কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা গেল, সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি, কেউ কথা রাখেনি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরে বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী, আমি আর কত বড় হব? যেদিন আমার মাথা এ ঘরে ছাদ ফুঁড়ে আকাশে পৌঁছাবে, সেদিন তুমি আমায় ৩ প্রহরে বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কেনা হয়নি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে কেউ ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, আমরাও একদিন, আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি অনেক কিছুই। সেই রয়্যালগুলি, লাঠি লজেন্স, রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও আতরের গন্ধ হবে। কেউ কথা রাখেনি। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল রুমাল। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম। তবুও বরুণা কথা রাখেনি। এখন তার গায়ে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না।